ব্যাচেলর জীবনের সমস্যার অন্ত নাই। আজকে শুক্রবার, মাত্রই জুমার নামাজ পড়ে আসলাম। লাঞ্চ করতে এসে দেখি মিল নাই। বাসার সবাই যেহেতু চাকরি করে, লাঞ্চে দুই একজনের বেশি বাসায় আসে না। শুক্রবার বলে আজকে সবাই বাসায় আছে, কিন্তু খালা ভুলে অন্য দিনের মতো রান্না করে চলে গেছে। কি আর করা, এখন রান্না করে খেতে হবে। ফ্রিজে কই মাছ ছিল, এখন সেটাই রান্না করব। আমাদের দুইজনের খাওয়ার বাকি। দুইটা মাছ আগেই ধুয়ে রেখেছিলাম। চাষের কই বলে সাইজে বেশ বড়। দেশি কই সচরাচর এত বড় হয় না। এভাবে মাছের গায়ে একটু কেটে নিলাম, যাতে সবকিছু ভালোভাবে মাছের ভিতর প্রবেশ করতে পারে। এবার মাছের গায়ে লবণ, হলুদ আর সরিষার তেল মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই সময়ে রান্নার জন্য দরকারি বাকি সব রেডি করে নেব। প্রথমেই পেঁয়াজ কেটে নিই। এই রান্নায় একটা টমেটো ছাড়া আর কোনো সবজি ব্যবহার করব না, সেটাও কেটে নিলাম। ধনেপাতা এভাবে ছোট করে কেটে রেখে দিলাম। কাঁচামরিচগুলো মাঝামাঝি করে কেটে রেখে দিলাম। কাটাকুটি শেষ। চুলা আগেই অন করেছি, প্যান গরম হয়ে গেছে। একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দুটি দিয়ে একটু ভেজে নেব। ভাজা শেষ, এবার উঠিয়ে নিচ্ছি। এই প্যানেই বাকি রান্না করব। আর একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। এবার দিলাম একটু হলুদ আর মরিচ গুঁড়া। মিক্স করে কিছুক্ষণ ভেজে নিলাম। টমেটোও দিয়ে দিলাম। হালকা করে ভেজে পানি দিয়ে দিলাম। ব্যাচেলর মানুষ, বুঝতেই পারছেন, শুধু খাওয়ার প্রয়োজনেই রান্না। দয়া করে ভুলভ্রান্তি ক্ষমা করবেন। পানি ফুটে আসছে, কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। এবার মাছ দুটো দিয়ে একটু নেড়ে চেড়ে আরেকবার ঢেকে দেব। ঢাকনা খুলে একবার দেখে নিয়েছি, রান্না প্রায় শেষের দিকে। এবার কেটে রাখা ধনেপাতা দিয়ে কিছু সময় রেখে নামিয়ে নেব। শেষ মুহূর্তে একটু ঢেকে দিলাম, যাতে ধনেপাতার কাঁচা ভাবটা না থাকে। এবার নামিয়ে নেব। এখন 4টার মতো বাজে, রান্না শেষ করে খেতে বসলাম। ব্যাচেলর লাইফ এরকমই। আগে থেকে চিন্তা করে রেখেছিলাম লাঞ্চ করে একটা ভাত ঘুম দেব। রান্না করতে গিয়ে সে সময় চলে গেছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।